নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই খবরটি অবশ্যই চাকরিহারা যোগ্য প্রার্থীদের মনে একটা সাহস যোগাবে। কারণ সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল 2025-এ যে 26,000 চাকরি বাতিল এর রায় ঘোষণা করেছিল, সেই রায়ের মধ্যে দুটো ভাগ ছিল, একটা অযোগ্য, একটা অযোগ্য প্রমাণিত হয়নি। এবং তার মধ্যে সুপ্রিম কোর্ট তাদের রায়ের 47 নম্বর পয়েন্টে বলেছিল, যেসব যোগ্য আনটেন্ড তারা পূর্বের চাকরি থেকে ফিরে এসেছে, তারা পুনরায় তাদের পূর্বের চাকরিতে ইনক্রিমেন্ট, সিনিয়রিটি এবং সব সুযোগ সুবিধা নিয়ে যেতে পারবে। তাদেরকে আনটেন্ড প্রমাণিত করতে হবে, তাহলেই তারা পূর্বের চাকরিতে যেতে পারবে। কিন্তু 12/6/2025-এর যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে নোটিফিকেশন বের করেছে বিকাশ ভবনের 5th ফ্লোরে, সেখানে দেখা যাচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে দেখা যাচ্ছে এই 26,000 চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে ওয়াদিয়া আহমেদ, আকরম পাটুয়া এবং রিমঝিম সেন এদেরকে আনটেন হিসাবে ক্লাসিফিকেশন করেছে। এরা কিন্তু আনটেন, নট টু ফাউন্ড টেন্টেডের মধ্যে আনটেন হয়েছে। কে ক্লারিফাই করলো? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন। এবং তাদেরকে পুনরায় তাদের পূর্বের চাকরিতে যোগদানের জন্য ফার্দার প্রসেসের জন্য করা হলো। তাহলে এইভাবে যদি আনটেন প্রমাণিত হয়ে যায়, তাহলে বাকি যারা আছে নট টু ফাউন্ড টেন্টেড, তাদের ক্ষেত্রে একই নিয়ম বা আইন লাগু হতে পারে। আপনারা কি মনে করেন? এই সিদ্ধান্ত অবশ্যই যোগ্য চাকরিহারা 19,000 জনের জন্য প্রযোজ্য হতে পারে। এটা অবশ্যই একটা আশার আলো। ধন্যবাদ।